তৃণমূল আর যাই হোক, তৃণমূল তো একটা মিক্সড ফ্রাইড রাইস দল। 48-72 ঘন্টার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। প্যারামিলিটারি নামছে, যদি প্রয়োজন হয় ভুতুরে ভোট নিয়ে আর এই সমস্ত মৃত মানুষের ভোট নিয়ে, এই যে নিজেই বলছেন, আমরা বলছি না যে এত ভোট বাদ যাবে, তাহলে সেই ভোটগুলো ওরা 3টে থেকে 6টা পর্যন্ত তাদের দুষ্কৃতীদের দিয়ে পুলিশের মদতে ফেলতো, আর উনি নাচতে নাচতে ডান্ডিয়া নৃত্য করতে করতে 14 তলায় গিয়ে বসবেন। মামাবাড়ির আবদার নাকি? বাংলার বিকল্প বিজেপি। তৃণমূলের একদিনও থাকার নৈতিক অধিকার নেই। এই বেকার ভাতার ফর্ম ফিল আপ দিয়েই বোঝা যাচ্ছে বাংলায় বেকারত্বের সংখ্যা কত। না, সেটা আমি কতজন বাদ পড়লো কি কতজন বাদ পড়লো না, আমি প্রথম থেকেই বলে আসছি, আই এম নট অ্যাট অল ইন্টারেস্টেড। আমি ইন্টারেস্টেড একেবারে এখনো বলছি যে ইলেকশন কমিশন দুটো কাজ করা তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, এবং সংবিধান তাদেরকে সেই প্লেনারি পাওয়ার দিয়েছে। নাম্বার 1, একটা পিওর ভোটার লিস্ট করা, যে ভোটার লিস্ট নির্ভুল হবে, যে ভোটার লিস্টে ভুতুরে ভোটার থাকবে না, যে ভোটার লিস্টে মৃত ভোটার থাকবে না, অস্তিত্বহীন ভোটার থাকবে না, এবং ভারতীয় নয় ভিন্ন দেশি ভোটার থাকবে না। এই এক। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা কোনো করুণা বা দয়া নয় ইলেকশন কমিশনের, এটা ইলেকশন কমিশনের রেসপন্সিবিলিটি। আর দ্বিতীয় হচ্ছে যে ভোট, ইলেকশন, এই যে গণতান্ত্রিক যে বন্দোবস্ত এবং ব্যবস্থা, সেটা যেন মানুষ ভীত সন্ত্রস্ত, যে বাংলার মানুষ, সেই মানুষ যেন বেরিয়ে এসে ফ্রি ফেয়ার পিসফুল ভোটে অংশগ্রহণ করতে পারে। ব্যাস এটাই তো বক্তব্য, আর কিছু না। কত ভোটার ভোটার যদি বেশি যদি থাকে ভুতুরে ভোটার, আর বেশি যদি থাকে মৃত ভোটার, বাদ যাবে। আমরা তো বলছি বই, কিন্তু একথা একবারও আমি দেখলাম না যে অন্য কোন রাজনৈতিক দল, ইনক্লুডিং শাসক দল বিজেপি, যেটা বলছে একটা বৈধ ভোটার বাদ যাবে না, কিন্তু একটা অবৈধ থাকবে না। কিন্তু অন্য কোন রাজনৈতিক দল, ইনক্লুডিং শাসক দল, এটা খুব অবাক লেগেছে আমার। আমি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, তারা এই কথা বলতে পারছে না বৈধ ভোটার বাদ যাবে না। ঠিক, আমি তাদের সঙ্গে একমত, কিন্তু একটাও অবৈধ ভোটার থাকবে না। শাসক দল তো বলছেই না, তৃণমূল তো বলছেই না, বরঞ্চ তারা তো কত রকম ভাবে আজও আজও সুপ্রিম কোর্টে কপিল সিব্বলকে দাঁড় করিয়ে আমাদের টাকা, বাংলার মানুষের টাকা, বাংলার মানুষের কাজে না লেগে, উন্নয়নের কাজে না লেগে 100 কোটি টাকা বা তার বেশি কম শুধু এই মনু সিংভি আর কপিল সিব্বলের পকেটে গেছে। এটা কি বাংলার মানুষ ভালোভাবে দেখবে, নেবে? আজও তো সুপ্রিম কোর্ট রেপ্রিম্যান্ড করেছে, ভৎসনা করেছে, যে ছোট ছোট ব্যাপার ট্যাপার গুলোকে এনে, মানে যেটা প্রথম দিক থেকেই এই এসআইআরটাকে গুলিয়ে দিতে, মানে যাতে না হয়, ব্যাহত করবার জন্য একেবারে তৃণমূল দল, শাসক দল এবং মমতা ব্যানার্জি নিজে কত চেষ্টাই না করেছেন আর কি না বলেছেন। প্রশ্ন করবো, আপনি প্রাজ্ঞ রাজনীতিক, একদম রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি সেই জায়গা থেকে বলবো যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেও কি আদেও সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব? একটা কি একটা ঘটনার সঙ্গে, একটা নির্বাচনের সঙ্গে, কংগ্রেস আমলের জাতীয় দল অবসান হয়েছে তো বাংলায় এবং ভারতবর্ষে। সিপিএম এর 34 বছর কি দম্ভ ছিল, কি অহংকার ছিল। প্রথম বামফ্রন্ট, দ্বিতীয় বামফ্রন্ট, তৃতীয় বামফ্রন্ট, চতুর্থ বামফ্রন্ট, পঞ্চম বামফ্রন্ট, ষষ্ঠ বামফ্রন্ট, সপ্তম বামফ্রন্ট, কোথায়? শেষ কথা গণদেবতা বলে, জনগণ বলে, জনতা জনার্দন বলে, পলিটিক্যাল পার্টিরা বলে না। আর আমি বারবার এক কথা বলেছি, আবারও আজকে রিপিট করছি, যে তৃণমূল আর যাই হোক, তৃণমূল তো একটা মিক্সড ফ্রাইড রাইস দল, তো কংগ্রেস নয় আর সিপিএমও নয়। দলটা ক্ষমতায় চলে যাবে যেদিনকে, তারপরে 48-72 ঘন্টার মধ্যে খুঁজে পাওয়া যাবে না দলটাকে। তো সেই দলকে যদি মনে করছে তারা শেষ কথা বলবে, প্রয়োজন হলে তো প্যারামিলিটারি নামছে, যদি প্রয়োজন হয় ভারতবর্ষের গণতান্ত্রিক বন্দোবস্তকে, ব্যবস্থাকে বাঁচাতে, দেশের সার্বভৌমত্বকে বাঁচাতে, দেশের ইন্টারনাল সিকিউরিটি, এটা থ্রেট এই অনুপ্রবেশকারীর জন্য, বা বাংলাদেশের নির্বাচনে যে লাইন দিয়ে বাংলার যে বর্ডার, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার যে বর্ডার, সেখানে তো জামাতরা জিতেছে পুরো। তাহলে পরে সেক্ষেত্রে সার্বভৌমত্ব এবং ইন্টারনাল যে সিকিউরিটি আন্ডার থ্রেট,
তো সেটা বাঁচাতে প্রয়োজন হলে পরে মিলিটারি নামবে, প্যারামিলিটারি কেন? আমি বলবো, তাহলে কি আজকে সুপ্রিম কোর্টের যে ব্যাখ্যা বিভিন্ন সিনারিওটা তুলে ধরলেন, আমি বলবো তাহলে কি কোথাও গিয়ে তৃণমূলের খেলা শেষ হয়ে গেল? না না, আমি সে সমস্ত কথা আমি একটা আমার জায়গা থেকে তো আমায় কথা বলতে হয়। আমি ছেলে মানুষই কথাবার্তা বা তৃণমূলই তো তৃণমূলেদের মুখপাত্রের মতন বা ওদের এমপি এমএলএ মন্ত্রীদের মতন তো কথা আমি কোনোদিনই বলিনি, আজও বলতে পারবো না। আমি শুধু এটাতেই বিশ্বাস করি যে মানুষের ইচ্ছার আকাঙ্ক্ষার প্রতিফলন যেন ইভিএম মেশিনে ঘটে। মানুষ যাকে চাইবে সে জিতে যাবে, সে হবে মানুষের প্রতিনিধি, সেই প্রার্থী। এবং সেই প্রার্থীদের সংখ্যা যে দলের বেশি থাকবে তারা সরকার করবে। ভুতুরে ভোট নিয়ে আর এই সমস্ত মৃত মানুষের ভোট নিয়ে এই যে নিজেই বলছেন, আমরা বলছি না যে এত ভোট বাদ যাবে, তাহলে সেই ভোটগুলো ওরা 3টে থেকে 6টা পর্যন্ত তাদের দুষ্কৃতীদের দিয়ে পুলিশের মদতে ফেলতো, আর উনি নাচতে নাচতে ডান্ডিয়া নৃত্য করতে করতে 14 তলায় গিয়ে বসবেন। মামা বাড়ির আবদার নাকি? এগুলো সব তৃণমূলের কারসাজি। এগুলো সমস্ত তৃণমূল ভীত সন্ত্রস্ত করবার জন্য কাকে না করেছে, বিজেপিকে করেছে, খুন রক্তাক্ত ভীত সন্ত্রস্ত করা সবাইকে করেছে, অন্য রাজনৈতিক দলকেও করেছে, করেননি তা না, আরো বিরোধী দল যারা রয়েছে তাদের করেছে, বিএলওদের করেছে, বিডিওকে করেছে, পুলিশকেও ছাড়ে না, থানার ওসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা সব থ্রেট কালচার যেটা ইন্ট্রোডিউস করেছে বাংলায় তৃণমূল, সেই থ্রেট কালচার চালাচ্ছে। এইটাও এই যেহেতু এই জুডিশিয়াল অফিসাররা তারা এই সমস্ত দায়িত্ব পেয়েছে সুপ্রিম কোর্টের দেওয়া, না তারা আতঙ্কিত হলে তো চলবে না, তাদের আতঙ্ক হওয়ার কোনো কারণই থাকতে পারে না। তারা যদি আতঙ্কিত হয় তাহলে ভাবতে হবে ভারতবর্ষের সরকারকে, ভাবতে হবে ইলেকশন কমিশনকে, ভাবতে হবে হাইকোর্টকে, ভাবতে হবে সুপ্রিম কোর্টকে এবং সংবিধান, তার রাস্তা তো আছে। তো সবকিছুর ঊর্ধ্বে নাকি তৃণমূল বা পশ্চিমবঙ্গ সরকার? শামশেরগঞ্জে আমরা দেখলাম যে মালদা মুর্শিদাবাদে এই জুডিশিয়াল অফিসাররা সন্তুষ্ট হচ্ছেন, অন্যদিকে শামশেরগঞ্জে নদী ভাঙনের এলাকা, তো সেখানে 200 কোটি টাকা বরাদ্দ হলেও বস্তা পেতে দেওয়া হচ্ছে, তবুও সাধারণ মানুষ তৃণমূলের হয়ে এই জুডিশিয়াল অফিসারদের হেনস্থা করবে বলে আপনার? আমি জানি না, যদি হেনস্থা করার চেষ্টা করে তার বন্দোবস্ত রয়েছে সংবিধানে, এবং সেই সংবিধান অনুযায়ী হাইকোর্ট সুপ্রিম কোর্ট ব্যবহার করতে পারে, ইসি ব্যবহার করতে পারে, ব্যবহার করবে আমি আশা করব। নিশ্চয়ই, আমি বলছি নিশ্চয়ই কোনো রিপোর্ট রয়েছে, ইন্টেলিজেন্স রিপোর্ট তো সবসময় থাকে রাজ্য সরকারের থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের থাকে, এবং তারপরে শুধু সেই রিপোর্টের বেসিসে নয়, যা হলো, আরো তো ভারতবর্ষ অনেক রাজ্য রয়েছে, এই এসআইআর নিয়ে তৃণমূলীরা যা করলো আর মমতা ব্যানার্জি যা করলেন আর তার সাঙ্গপাঙ্গরা বিভিন্ন এমএলএ এমপিরা, এদের এমএলএ এমপি মন্ত্রী ভাবতেও আমার লজ্জা করে। তো তারা যেটা এসআইআর নিয়ে করলো তাতে তো এটা স্বাভাবিক, এবং কি 480 কোম্পানি, হ্যাঁ, আরো বেশি পাঠানো উচিত, আরো বেশি পাঠানো উচিত। প্রশ্ন করবো, একদম শেষের কয়েকটা প্রশ্ন আপনার কাছে। এবারে বিজেপিকে দেখে মনে হচ্ছে নির্বাচনের জন্য তেড়ে ফুড়ে নেমেছে, কত আসন পেতে পারে বিজেপি? আপনার হিসেব কি বলছে? তৃণমূলের কাছে আপনারা আমি সেফোলজিস্ট নই, আমি এ সমস্ত কখনো বলি না, কোনোদিন আমার রাজনৈতিক জীবনে আমি বলিনি। তবে আমি মনে করি বাংলার বিকল্প বিজেপি, তৃণমূলের একদিনও থাকার নৈতিক অধিকার নেই সরকারে। আর বাংলার মানুষের কাছে করজোড়ে আমার প্রার্থনা, বাংলায় যা যা ঘটেছে, নিজের কথা ভেবে, নিজের পরিবারের কথা ভেবে, মা বোনেদের কথা ভেবে, আগামী প্রজন্মের কথা ভেবে, শান্তি আইন শৃঙ্খলার কথা ভেবে, শিল্প কর্মসংস্থান চাকরির কথা ভেবে, তারা চুরি করবে আর 26,000 ঘুরে বেড়াবে পিচ রাস্তায়, তো হতে পারে না। ভেবে তারা যেন অন্তত আর যাই হোক, যেন তৃণমূলকে যারা সমর্থন করেওছেন, তারা তো করবেন না, যারা করার কথা ভাবছেন, দয়া করে তারা যেন সমর্থন করবেন না মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে। নো ভোট টু মমতা, নো ভোট টু তৃণমূল, এটা আমাদের স্লোগান।
আমার মনে হয় যারা ধর্মপ্রাণ মুসলমান তারা এগুলো পছন্দ করেন না। তার কারণ আমি উম, আমার ছোটবেলার থেকে বড় হওয়াটা মুসলিম এরিয়াতে, এবং আমি রাজাবাজারের এমএলএ ছিলাম, আমি ইয়ের এমএলএ ছিলাম, নাকোদা মসজিদ জাকেরিয়ার এমএলএ ছিলাম, তারপরে লাস্ট যেটা এমএলএ ছিলাম সেখানেও আলমবাজার ছিল। কিন্তু আমি বলছি যারা ধর্মাচরণ করে, ধর্মপ্রাণ মুসলমান, তারা এইগুলোকে কিন্তু পছন্দ করে না, হয়তো বলতে সাহস করে না বা বলছে না, কিন্তু তারা পছন্দ করে না। কারণ হ্যাঁ, হ্যাঁ, যারা অপছন্দ করে এবং তার মুসলমান মারছে আর মুসলমান মরছে। হাওড়ায় মরলো কে? সফি। আল্লাহ মারলো কে? হারুন আর রশিদ, তাই না? হ্যাঁ, তো সুতরাং মরছেও মুসলমান, মারছেও মুসলমান। মুসলমানদের কর্মস্থানে 15 বছরে কত গেছে সেটা ভেবে নিশ্চয়ই তারা ভোট দেবে। আর এই 15 বছরে কত তারা জেলে পাঠিয়েছে এই বাংলার প্রশাসন, বাংলার পুলিশ বা বাংলার সরকার। তো আশা করি যে এবার মুসলমান বন্ধুরাও তারাও তাদের ভুল এবার বুঝতে পারবে। দুটো প্রশ্ন আপনাকে, সেই দুটো প্রশ্ন ছোট্ট একদম। আমি বলছি তাপসদা, যুবসাথীতে মানে 48 ঘন্টায় 13 লক্ষ, পরে 56 লক্ষের বেশি রেজিস্ট্রেশন, এটা কি চাকরির বাজারে আস্থা? তুমি লেটেস্টটা জানো না, আরো বোধহয় বেশি হয়েছে। যাই হোক, তো সেটা তো প্রমাণ করছে ডবল ডবল চাকরি। আর প্রথম 2 বছরের মাথায় বলেছিল না আমি 99% না 90% কাজ করে দিয়েছি। তাহলে 15 বছরে এত কাজ করেছে যে তার এই বেকার ভাতার ফর্ম ফিল আপ দিয়েই বোঝা যাচ্ছে বাংলায় বেকারত্বের সংখ্যা কত। এবং তাও সেটা 18 থেকে 40 এবং মাধ্যমিক পাস অ্যান্ড অনওয়ার্ডস। খুব দুর্ভাগ্যের যে পিএইচডি, ডক্টরেট, মাস্টার ডিগ্রি হোল্ডার তারাও পর্যন্ত, মানে এটা তো লজ্জা। এটা এই সরকার, এটা তো এটা তো মমতার কোনো পদক্ষেপই যা যা করে এসেছেন, উনি যদি অভিনয় করতেন ওনার একদম দাদা সাহেব ফালকে রাখা ছিল এবং অস্কারে ওনার নাম বিবেচিত হতো। তো সুতরাং যা যা করেছেন আগেও মানুষ বুঝেনি, আমরাও বুঝিনি। সেগুলো সমস্ত ওই ক্ষমতায় আরোহণের জন্য আর এখন ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করার তিনি করছেন, এবং এটা মানুষ এখন বুঝতে পেরেছে, ধরে ফেলেছে তার অভিনয়টাকে। মুখ্যমন্ত্রীর কবিতা এবং রাজনৈতিক অধ্যায় সিলেবাস, এটা কি শিক্ষার রাজনৈতিকরণ নয়? তারপর যা যা উনি বলে এসেছেন, যা যা উনি করেন, সেটা মস্ত বড় ফারাক। উনি নিজে যা বলেছেন আর নিজে যা করেন তার যদি একটা অডিও ভিজুয়াল একটা প্রদর্শনী হয়, এক্সিবিশন হয়, উনি নিজেও হেসে কুটোকুটি হবে।